আসসালামু আলাইকুম স্টুডেন্ট, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আচ্ছা, আমার খুবই ইচ্ছে ছিল যে আমি যতটুকু নলেজ অর্জন করলাম এই পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করার, কিন্তু এত বিশাল হোয়াইট বোর্ড এগুলো আমার জন্য একটু কঠিন। হাতে একটা ট্যাবলেট আছে, ভাবলাম নেমে পড়ি কেমন। তো আজকে আমরা এই কেমিস্ট্রির চ্যাপ্টার 11, এসএসসি কেমিস্ট্রির চ্যাপ্টার 11, এটার নাম হচ্ছে খনিজ সম্পদ জীবাশ্ম। এটার একটা পার্ট পড়ব, আর এটার প্রথম দিকে যে টপিকগুলো এগুলো তোমরা পড়ে নিবা। যে ধরো এই জীবাশ্ম জ্বালানি কি, রিডিং পড়বা, প্রাকৃতিক গ্যাস, পেট্রোলিয়ামের উপাদান কীভাবে পৃথক করবা, এগুলো পড়ার পরে আমাদের এখানে আসছে হাইড্রোজেন। কেমন, এখানে আমাদের আছে হাইড্রোকার্বন। তো আমি এক পাশে তোমাদের বইটা দেখাচ্ছি, আর অপর পাশে আমার যখন প্রয়োজন হবে আমি লিখব। তাহলে শুরুতে আমরা দেখি যে আমাদের এখানে যে কি আছে। তো তোমরা আমার কার্সারটা খেয়াল করবা কেমন। তো হাইড্রোকার্বন বলতে ওরা বুঝাইছে যে শুধু কার্বন এবং হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত। কেমন, মানে যেসব যৌগগুলোতে শুধুমাত্র হাইড্রোজেন আর কার্বন থাকবে এরাই হচ্ছে আমাদের হাইড্রোকার্বন। যেমন আমি যদি তোমাদেরকে বলি, যেমন কার্বন, এখানে শুধু থাকবে কার্বন হাইড্রোজেন, এর বাইরে কেউ থাকবে না। আমরা যদি এরকম কিছু দেখি যে CH4, ওর নাম হচ্ছে মিথেন, ও হচ্ছে একটা হাইড্রোকার্বন। আবার CH3 অথবা এটার নাম হচ্ছে C2H6, এর নাম হচ্ছে ইথেন, ও একটা হাইড্রোকার্বন। কিন্তু জৈব জগতে আমরা এই CH এর পাশাপাশি CH ছাড়াও আমরা OH দেখতে পাই, COOH দেখতে পাই, তারপরে এটা অ্যামোনিয়া দেখতে পাই, অ্যামাইড দেখতে পাই। তো এগুলোও আমাদের মাঝে মাঝে কিন্তু থাকে কেমন। সো এরা কিন্তু তখন আমার আর হাইড্রোকার্বন হবে না, কারণ এখানে আমাদের এক্সট্রা করে তুমি যদি খেয়াল করো, এখানে আমাদের কি আছে, অক্সিজেন আছে। কেমন, এখানে অক্সিজেন আছে, এখানেও অক্সিজেন আছে, এখানে নাইট্রোজেন আছে। কিন্তু আমাদের কথা হচ্ছে আমাদের শুধুমাত্র থাকতে হবে কার্বন এবং হাইড্রোজেন। গেল কেমন। এরপর আমরা দেখি যে আমাদের সেকেন্ড যে কথাটা আছে এখানে, যে যেমন ওরা উদাহরণটা দিছে যে দেখতেই পাচ্ছ যৌগগুলোতে কার্বন আর হাইড্রোজেন ছাড়া আর কোনো মৌল নেই। এখন হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অ্যালিফ্যাটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। তো অ্যালিফ্যাটিক আর অ্যারোমেটিক বলতে আমরা কি বুঝি কেমন দেখো। তো এখানে অ্যালিফ্যাটিক কথাটির অর্থ হচ্ছে চর্বিজাত, ঠিক আছে, মানে সাধারণত প্রাণীর চর্বি থেকে পাওয়া যায় এগুলাকে। তো অ্যালিফ্যাটিককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে মুক্ত শিকল আর একটা হচ্ছে বদ্ধ শিকল। এখন মুক্ত শিকল কোনটা? মুক্ত শিকল হচ্ছে যেসব কার্বনের প্রান্তের কার্বন শিকলের দুই প্রান্তের কার্বন সংখ্যা মুক্ত অবস্থায় থাকে। কি কি বলা হয়েছে, যে দুই প্রান্তের কার্বন সংখ্যা মুক্ত অবস্থায় থাকবে কেমন। তাহলে আমরা আমাদের এখানে যদি আমরা একটু লিখি যে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন দুই প্রকার, একটা হচ্ছে মুক্ত শিকল। তো মুক্ত শিকল কারা? মুক্ত শিকল হচ্ছে যেমন এদের প্রথম একটা কার্বন আমরা যদি লিখি, যেমন CH3 CH2 CH2 CH3, এখানে কয়টা কার্বন, 1 2 3 4। সুতরাং এটাকে আমরা লিখতে পারি C4H, হাইড্রোজেন হচ্ছে 3 3 6 6 8 10, এটার নাম হচ্ছে বিউটেন কেমন। তাহলে এখানে আমরা প্রথম দুইটা কার্বন আর শেষ দুইটা কার্বন দেখা হয়, যে প্রথম কার্বন আর শেষ দুইটা কার্বন দুইটা প্রান্তে আছে, শিকলের দুইটা প্রান্তে আছে। এই যে এটা একদম বাম পাশে আছে শিকলের, আর এটা একদম ডান পাশে আছে, এই কারণে আমরা এটাকে বলতে পারি মুক্ত শিকল। এখন বদ্ধ শিকল যদি আমরা চিন্তা করি, যে বদ্ধ শিকল কি বলছে, আচ্ছা, তো বদ্ধ শিকল হচ্ছে যে আমাদের যে দুইটা প্রান্তীয় যে দুইটা কার্বন আছে, এই দুইটা একটা বলয় বা চক্র তৈরি করে ফেলবে। আমরা যদি এটার ক্ষেত্রেই বিবেচনা করি, এই যে তুমি আমাদের এখানে মুক্ত শিকলে আসো, এই যে মুক্ত শিকলে তুমি আসো,
এখানে আমাদের কি আছে খেয়াল করো, যে আমাদের এই যে কার্বনটা আর এই কার্বনটা একটার সাথে আরেকটার কি নাই, মানে দুই প্রান্তে অবস্থান করতেছে। আমরা বদ্ধ শিকলের ক্ষেত্রে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে আমাদের মোট কার্বন কয়টা, 4টা। তাহলে আমি 4টা কার্বনকে জোড়া দিয়ে দিব, তার মানে আমি 4টা কার্বনকে এভাবে লিখে দেখো, খেয়াল করো, 4টা কার্বনকে আমি এক হাত দিয়ে জোড়া দিয়ে দিলাম। কেমন? তাহলে জোড়া দেওয়ার পরে এখানে কি আসতেছে, যে এই কার্বনের সাথে এই কার্বনের 2টা হাত অলরেডি আছে, এই একটা হাত, এই একটা হাত। তাহলে আমি এখানে 2টা হাত খালি 2টা হাইড্রোজেন দিয়ে দিলাম। এটারও একটা হাত অলরেডি আছে, আর একটা হাত হচ্ছে এটা, এখানেও আমি দিয়ে দিলাম হাইড্রোজেন, এখানেও হাইড্রোজেন দিয়ে দিলাম, 4 হাত ফিল আপ করে দিলাম। তাহলে এটাও কিন্তু আমার বিউটেন, কিন্তু এটা যেহেতু এই 4টা হাতের কোনটা তুমি প্রান্তীয় কার্বন বলতে পারবে না, এটার নাম হচ্ছে সাইক্লোবিউটেন। এটার নাম কি? সাইক্লোবিউটেন। কেমন? আচ্ছা, এখন আমাদের মুক্ত শিকলকে 2 ভাগে ভাগ করা হয়েছে। কেমন? দেখো, খেয়াল করো যে মুক্ত শিকলের ভিতর 2 প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। সম্পৃক্ত হচ্ছে যেখানে কার্বন কার্বন একক বন্ধন থাকে, আর অসম্পৃক্ত হচ্ছে যেখানে কার্বন কার্বন ডাবল বন্ধন অথবা ট্রিপল বন্ধন থাকে। তাহলে আমরা এখানে এটাকে টান দিয়ে লিখি যে আমাদের মুক্ত শিকল কয় প্রকার? মুক্ত শিকল হচ্ছে আমাদের 2 প্রকার, একটা হচ্ছে সম্পৃক্ত, একটা কি? সম্পৃক্ত। তাহলে সম্পৃক্ত কোনটা? সম্পৃক্ত যেখানে কার্বন কার্বন ডাবল সিঙ্গেল বন্ধন থাকে, আর অসম্পৃক্ত হচ্ছে কার্বন কার্বন ডাবল বন্ধন অথবা কার্বন কার্বন ট্রিপল বন্ধন থাকবে। কেমন? তাহলে দেখো, কার্বন কার্বন ডাবল বন্ধন যদি থাকে, আমরা একটু আগে যে উদাহরণটা দেখছিলাম, এই যে আমি যদি এটা সবুজ কালি দিয়ে দেখাই, এই যে দেখো এই উদাহরণটা খেয়াল করো, এখানে এটা কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন। আমরা যদি লিখি, দেখো, CH3 CH2 CH3, এখানে সব কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন। তার মানে তুমি এটাকে বলতে পারো সম্পৃক্ত মুক্ত শিকল। আবার আমরা আরেকটাতে দিয়ে দেখি, যে C 1 বন্ধন, C 2 বন্ধন, 3 বন্ধন দিয়ে লিখলাম। এখন আমরা যদি এখানে ডাবল বন্ধন দিয়ে দিই, আমরা যদি এখানে যে কোনো একটাতে ডাবল বন্ধন দিয়ে দিই, আমি ডাবল বন্ধনটা তোমাকে একটু অন্য কালার দিয়ে দেখাই, লাল কালার দিয়ে দেখালাম, যে আমি এখানে একটা ডাবল বন্ধন দিলাম। তো ডাবল বন্ধন দেওয়ার পরে দেখো আমাদের এই যে এই কার্বনের 2টা হাত আছে, তাহলে আমি এতে আরও 2টা হাত দেওয়ার জন্য আমি এটার পাশে 2টা হাইড্রোজেন দিব। আর এই কার্বনের তখন 3টা হাত হলো, আমি এখানে একটা হাত দিলাম, 3টা হাত হলো, আর একটা হাত শর্ট, আমি এটার সাথে একটা হাইড্রোজেন যোগ করে দিলাম। আর এই কার্বনের একটা হাত আছে, আমি লাস্ট কার্বনের 3টা হাইড্রোজেন যোগ করে দিলাম। সো আমি এটাকে লিখতে পারি যে CH2 ডাবল বন্ড CH3। কেমন? আচ্ছা, এটা হচ্ছে আমার অসম্পৃক্ত মুক্ত শিকল। আমি এটাকে লিখতে ভুলে গেছি, যে অসম্পৃক্ত মুক্ত শিকল। আচ্ছা, এখন আমাদের বদ্ধ শিকল যেটা দেখছি আমরা, বদ্ধ শিকলও কিন্তু আমরা একইভাবে এটাকে প্রকাশ করতে পারি যে বদ্ধ শিকল। তাহলে বদ্ধ শিকল কয় প্রকার? এটাকে আমরা 2 প্রকার লিখতে পারি, একটা হচ্ছে সম্পৃক্ত বদ্ধ শিকল, আরেকটা হচ্ছে অসম্পৃক্ত বদ্ধ শিকল। অসম্পৃক্ত বদ্ধ। কেমন? আচ্ছা, তাহলে দেখো, আমরা সম্পৃক্ত বদ্ধ শিকল বলতে আমরা একটু আগে বুঝছি যে আমাদের বদ্ধ শিকল মানে আমাদের যে কোনো প্রান্তীয় কার্বন থাকবে না, সবগুলো কার্বন যুক্ত থাকবে। তাহলে আমি এখানে দেখো, আমি যদি একটা 3 কার্বন বিশিষ্ট বদ্ধ শিকল লিখি, যে একটা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, আমি 3টা কার্বনকে যোগ করে দিলাম। সম্পৃক্ত বলতে আমরা আগেই বুঝছিলাম যে সম্পৃক্ত মানে কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন। সো এখানে আমি কার্বন কার্বন সিঙ্গেল বন্ধন উদাহরণে দিলাম, দেওয়ার পরে আমি এখানে এখন হাইড্রোজেন যোগ করে দিব, যে এই কার্বনের 2টা হাত আছে অলরেডি, তাহলে CH2 দিলাম, এটারও CH2 দিলে 4টা হাত পূরণ হবে, এটারও CH2 দিলে 4টা হাত পূরণ হবে। আমি একইভাবে যদি বিউটেনের ক্ষেত্রে লিখি, 4 কার্বন বিশিষ্ট লিখি, এই যে 4টা হাইড্রোজেন, এই 4টা কার্বন দিয়ে তাদেরকে একটা একটা করে প্রান্তীয় কার্বনগুলো যুক্ত করে দিলাম। এখানে CH2, এখানে CH2, এখানে CH2, এখানে CH2। কেমন?
আচ্ছা, এটা হচ্ছে আমাদের সম্পৃক্ত বদ্ধ শিকল। এখন আমরা অসম্পৃক্ত বদ্ধ শিকলে যদি যাই, অসম্পৃক্ত মানে আমরা মাত্র পড়ছি যে অসম্পৃক্ত মানে হয় কার্বন কার্বন ডাবল বন্ধন কিংবা কার্বন কার্বন ট্রিপল বন্ধন। তাহলে আমরা এখন একটা উদাহরণ দেখব। এখানে আমরা 3টে কার্বন নিলাম, এই যে 1 2 3টে কার্বনকে একক বন্ধন দিয়ে যুক্ত করলাম। যেহেতু একক বন্ধন দিয়ে যুক্ত করলে আমাদের সম্পৃক্ত হয়ে যাবে, তাই আমরা যে কোনো একটাতে ডাবল বন্ধন দিব। আমি এখানে 2টা কার্বনের মাঝখানে ডাবল বন্ধন দিলাম। দেওয়ার পরে তুমি এই যে কার্বনটা আছে, দেখো তো এটার কয়টা হাত? এটার 1টা হাত, 2টা হাত, 3টে হাত। সো এটার আর 1টা হাত খালি আছে, কেমন? তো ওই যে 1টা হাত খালি আছে, এখানে আমি একটা হাইড্রোজেন বসাই দিব। সো এই কার্বনের 4টা হাত হয়ে গেল। তখন আমি এই কার্বনেও একটা হাইড্রোজেন বসাই দিব, তখন এটা 4টা হয়ে গেল, আর এই কার্বনের 2টা হাত লাগবে, তাহলে মোট 4টা হাত হবে, কেমন? আমরা যদি বিউটেনের ক্ষেত্রে লিখি, এই যে 1 কার্বন, এই যে সবগুলোকে আমরা বন্ধন দিয়ে যুক্ত করে দিয়ে, এই যে এখানে আমরা ডাবল বন্ধন দিয়ে দিলাম, তার মানে এখানে CH2 এখানে একটা হাইড্রোজেন। তুমি প্রত্যেকটা কার্বনের হাতগুলো যখন গুনে দেখবা, তখন দেখবে এখানে 4টা হাত হয়ে গেছে, কেমন? আচ্ছা, আমাদের এটা গেল। আমরা যদি ট্রিপল বন্ধন দিয়ে দেখি, খেয়াল করো তো, এই যে কার্বন কার্বন, আমি একটু কালো কালি দিয়ে দেখাই যে কার্বন 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 কার্বন, তুমি যে কোনো এক বন্ধনে যে কোনো একটা 2টা কার্বনের মাঝখানে 2টা হাত দাও, এই যে 3টা হাত। তাহলে আমাদের এই যে সবুজ দাগ দিয়ে দেখা, এই কার্বন 2টার দেখো অলরেডি 4টা করে হাত আছে, 1 2 3 4। তাহলে এখানে আর হাইড্রোজেন বসানোর দরকার নাই। আর নিচের যে 2টা, এখানে আমি হাইড্রোজেন বসাই দিলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমার অ্যালকাইন, ঠিক আছে? সাইক্লো অ্যালকাইন হবে এটা। আচ্ছা, এরপর আমরা যদি আমাদের বইয়ে যাই, দেখো আমাদের বইয়ে এগুলো নিয়ে অলরেডি আলোচনা করে ফেলছে। এরপর অ্যারোমেটিক হাইড্রোকার্বনের কথা বলছে, কেমন? আচ্ছা, এরপর আমাদের এখানে কিছু কথা বলছে। এগুলো হচ্ছে যে অ্যালকেনের সংকেতটা কি। তো অ্যালকেনের সংকেত, এগুলো নিয়ে আমরা যখন অ্যালকেন পড়বো, আমরা অ্যালকেনে আলোচনা করব। আমরা এখানে প্রত্যেকটা জিনিসকে আলাদা করে পড়বো। তোমরা আপাতত পড়ে নাও যে অ্যালকেন বলতে আমরা বুঝি যে কার্বন যতটা, হাইড্রোজেন তার ডাবল থেকে 2টা বেশি। আর অ্যালকিন মানে আমরা বুঝি কার্বন যতটা, হাইড্রোজেন তার ডাবল, আর অ্যালকাইন হচ্ছে ডাবল থেকে 2 কম। এভাবে অ্যালকোহল, এগুলো আমরা দেখব, কেমন? তো এখন শুরুতে আমাদের পড়া হচ্ছে অ্যালকেন। তাহলে আমরা অ্যালকেনের বিক্রিয়াগুলো শুরুতে দেখি, কেমন? দেখো, অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। তুমি n = যখন 1 বসাবা, দেখো তো বসাও CnH2 × 1+2। এটাকে তুমি যদি সুন্দর করে লিখো, এটা হয় CH4। আর জৈব যৌগের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কার্বনের যোজনী 4। কার্বনের যোজনী সমান কত? 4। এখন n = যখন তুমি 2 নিচ্ছ, তখন তুমি এখানে বসাও, যে n এর জায়গায় 2 বসাও, তারপরে H দাও, সূত্রের 2 গুণ 2 যোগ 2, তখন তুমি এখানে পাচ্ছ C2H6। এটার নাম হচ্ছে ইথেন। এভাবে তুমি যখন কার্বন সংখ্যা 3 নিবা, তখন এটা হবে C3, মানে কার্বন যতটা আর হাইড্রোজেন তার, আমরা যদি এখানে একটু দেখি, দেখো আমাদের কার্বন যদি n সংখ্যক হয়, আমাদের হাইড্রোজেন হচ্ছে 2n, মানে এটা ডাবল প্লাস 2। তার মানে আমাদের এখানে যেহেতু কার্বন 3টা আছে, তার মানে আমাদের হবে 3 × 2 = 6 যোগ 2, 8টা কার্বন। এটার নাম হচ্ছে প্রোপেন। এটার নাম কি? প্রোপেন, কেমন? আর এই চ্যাপ্টারে আমরা একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখব, সেটার নাম হচ্ছে অ্যালকাইল। এটাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি? আর। অ্যালকাইলটা মানে কি? দেখো, আমাদের নর্মাল আমরা একটা কথা বলি যে কাইল হয়ে যাওয়া। কি হয়ে যাওয়া? কাইল মানে আমরা দুর্বল হয়ে যাই বা ক্লান্তি চলে আসে আমাদের। তো অ্যালকেন থেকে তুমি যখন
এই যে অ্যালকেন থেকে তুমি যখন একটা হাইড্রোজেন সরাই নিবা তখন এটা হয়ে যাবে অ্যালকেন। সরি, অ্যালকেন থেকে যখন তুমি একটা হাইড্রোজেন সরাই নিবা তখন এটা হয়ে যাবে অ্যালকাইল। যেমন দেখো আমি এখান থেকে একটা হাইড্রোজেন সরাই নিলাম, হয়ে গেল অ্যালকাইল। আমরা আরেকটু সূত্র দিয়ে দেখি। আমাদের অ্যালকেনের সংকেত হচ্ছে CnH2n+2। এটা থেকে তুমি যদি একটা হাইড্রোজেন মাইনাস করে দাও, খেয়াল করো, তাহলে তোমার এটা দাঁড়ায় CnH2n+1। তারপর এটা হচ্ছে আমাদের অ্যালকাইল মূলক, এটাকে আমরা কি বলি? অ্যালকাইল। তাইলে আমরা যদি দুইটা সূত্র কম্পেয়ার করি, খেয়াল করো যে এখানে আমাদের, এই যে আমি সবুজ কালার দিয়ে দেখাই, এখানে আমাদের হাইড্রোজেন কয়টা? দ্বিগুণ থেকে দুইটা বেশি। এখানে হচ্ছে আমাদের দ্বিগুণ থেকে একটা বেশি। সো দুইটার ভিতর একটা হাইড্রোজেন শর্ট। এটাই হচ্ছে আমাদের অ্যালকাইল মূলক। কেমন? আচ্ছা, নেক্সট আমরা দেখো, আমরা এখানে এভাবে আমরা n=1 বসাইলে আমরা এটা পাচ্ছি। বইতে যদি আমরা খেয়াল করি n=2 বসাইলে ইথেন পাচ্ছি, n=3 বসাইলে প্রোপেন পাচ্ছি। এভাবে তুমি n=10 যখন বসাবা তখন তুমি ডেকেন পাবা। আচ্ছা, এরপর আমরা অ্যালকেনের প্রস্তুতি পড়ব, কিভাবে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। প্রস্তুতি, শুরুতে আমরা কার্বন ডাইঅক্সাইড নিব। কার্বন ডাইঅক্সাইডের সাথে আমরা দেখো নিকেল প্রভাবক ব্যবহার করব। কি ব্যবহার করব? নিকেল প্রভাবক ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইডের সাথে আমরা হাইড্রোজেনকে 250 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করব। তার মানে আমরা কার্বন ডাইঅক্সাইডের সাথে আমরা হাইড্রোজেন নিব, নিয়ে এখানে প্রভাবক হিসেবে দিব উপরে নিকেল, আর এটাকে উত্তপ্ত করব কত? 250 ডিগ্রি সেলসিয়াস। কেমন? তাহলে এখান থেকে মিথেন উৎপন্ন হবে। কি উৎপন্ন হবে? মিথেন। এখন খেয়াল করো তো যে তোমার কোশ্চেন আসতে পারে যে মিথেন উৎপন্ন হবে, এটা আমরা কীভাবে বুঝবো? তো প্রথমত এই বিক্রিয়াগুলো কিন্তু ল্যাব টেস্টের মাধ্যমে প্রমাণিত। সো আমরা লজিক দিয়ে কেমিস্ট্রি বুঝতে যাব না। তাহলে আমাদের এখানে কার্বন সংখ্যা কয়টা? দেখো কার্বন সংখ্যা হচ্ছে একটা। তাহলে এক কার্বন বিশিষ্ট মিথেন উৎপন্ন করে দাও। আর আমরা যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি এখানে যেহেতু কি আছে? অক্সিজেন আছে, আবার এখানে যদি হাইড্রোজেন আছে, অক্সিজেন হাইড্রোজেন যেখানেই দেখবা সেখানে আজীবন পানি উৎপন্ন হবে। কেমন? এখন তুমি যদি এটাকে, ধরো আমি এটা সুন্দর করে লিখি, তুমি যদি এটাকে H2O, তুমি যদি এটাকে কি লিখতে চাও? যে সমতা করতে চাও। খেয়াল করো তো আমাদের এখানে কার্বন আছে একটা, এখানে কার্বন আছে একটা, এটা সমতা হয়ে গেছে। আমাদের এখানে হাইড্রোজেন আছে দুইটা, আর এই পাশে হাইড্রোজেন আছে দুই আর 4, মোট 6টা হাইড্রোজেন। তার মানে হাইড্রোজেন সমান এখানে কত? 6। তাহলে তোমার এখানে আছে হাইড্রোজেন কয়টা? দুইটা। তুমি তার আগে একটা 3 বসাই দাও। কেমন? তাহলে 6টা হয়ে গেল। কিন্তু খেয়াল করো এখানে হাইড্রোজেন কয়টা আছে? অক্সিজেন কয়টা আছে? 2টা। কিন্তু এখানে অক্সিজেন কয়টা? একটা। তুমি তার আগে 2 বসাইতে হবে। এখন 2 যদি বসাও, এখন তোমার টোটাল হাইড্রোজেন এখানে 4টা, এখানে 4টা, মোট হচ্ছে 8টা। তার মানে আমরা টোটাল হাইড্রোজেনটা মুছে এখন এখানে দিতে হবে কত? 8। তাইলে আমাদের একটু আগে যে আমরা হাইড্রোজেন সংখ্যা 3 লিখছি, এটা এখন মুছে এখানে আমাদের দিতে হবে কত? 3। কেমন? আচ্ছা, এরপর দেখো আমাদের অ্যালকিন থেকে আমরা কিভাবে প্রস্তুত করতে পারি। তো অ্যালকিন আমরা কিভাবে জানি? আমরা অ্যালকিন জানি যে কার্বন কার্বন ডাবল বন্ধন, এই যে সি ডাবল বন্ধন সি, তারপরে মানে প্রত্যেকটা কার্বন এখন 2টা হাত আছে। আমি প্রত্যেকটা কার্বনের সাথে 2টা করে হাইড্রোজেন যোগ করে দিলে এটার মোট 4টা হাত প্রত্যেকটা কার্বনের হয়। তাহলে আমরা নর্মালি অ্যালকিনের সূত্র থেকে কি জানি? আমরা অ্যালকিনের সূত্র জানি যে CnH2n, আর অ্যালকেনের সূত্র জানি H2n+2। এখানে আমি দেখাই যে এই যে দেখো এই যে 2টা হাইড্রোজেন বেশি, যেটা অ্যালকিনে 2টা হাইড্রোজেন কম। সো আমরা বলতে পারি তুমি যদি অ্যালকেন থেকে 2টা হাইড্রোজেন কমাও, যে H2 কমাও, তাহলে তুমি অ্যালকিন পাচ্ছ। তাহলে তুমি যদি অ্যালকিনের সাথে 2টা হাইড্রোজেন অ্যাড করে দাও তখন তুমি অ্যালকেন পাচ্ছ। কেমন? তাহলে দেখো আমরা এই বিক্রিয়াতে আমরা অ্যালকেন অ্যাড করে দিব, হাইড্রোজেন অ্যাড করে দিব, 2টা হাইড্রোজেন অ্যাড করে দিব, আর এখানে প্রভাবক হিসেবে আমরা নিকেল ব্যবহার করব। আর আমাদের তাপমাত্রা থাকবে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। এখন
আমাদের আরেকটা বেসিক মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যখনই কার্বন কার্বন ডাবল বন্ধন দেখব তখন আমরা একটা বন্ধনকে ধরে নিব সিগমা, যে কোনো একটা হতে পারে এটা, আর অপরটা আমাদের হবে পাই। আর সিগমা বন্ধন হচ্ছে সবসময় শক্তিশালী বন্ধন। কি বন্ধন? শক্তিশালী বন্ধন। আর পাই বন্ধন হচ্ছে আমাদের দুর্বল বন্ধন। তাহলে এই যে তুমি যখন হিট দিবা তাহলে বলো তো শক্তিশালীটা ভাঙবে নাকি দুর্বলটা ভাঙবে? অবশ্যই তুমি যখন হিট দিবা দুর্বলটা আগে ভাঙবে। তাহলে এখানে আমাদের যে অ্যালকিন আছে, অ্যালকিনের মাঝখানে তুমি দেখো যে এই যে অ্যালকিনের দুইটার কার্বনের মাঝখানে দুইটা ডাবল বন্ড আছে। তার মানে ডাবল বন্ডের ভিতর একটা হচ্ছে সিগমা, একটা হচ্ছে পাই। ধরো একটা সিগমা, একটা হচ্ছে কি পাই। তুমি যখনই এখানে হিট দিছো, যে তুমি এখানে হিট অ্যাপ্লাই করছো না, হিট অ্যাপ্লাই করার পরে এই যে এটার পাই বন্ধনটা ভেঙে যাবে। পাই বন্ধনটা ভেঙে যাবে কেন? আমরা জানি পাই বন্ধনটা দুর্বল। তাহলে পাই বন্ধনটা ভেঙে গিয়ে কি হয় খেয়াল করো, আমি এখানে লিখলাম যে CH2 নর্মালি লিখে সিগমা বন্ধনটা রাখলাম, আর ওই যে পাই বন্ধনটা ভেঙে দিলাম। ভেঙে দিয়ে তাহলে প্রত্যেকটা কার্বনের একটা করে হাত উপরে বের হবে। কেন বের হবে? কারণ প্রত্যেকটা কার্বনের যোজনী 4 মেনটেন করবে। তো এখানে আমি অলরেডি দুইটা হাইড্রোজেনের সাথে তার দুইটা যোজনী আছে বা দুইটা হাত আছে, আর আরেকটা কার্বনের সাথে আরেকটা হাত আছে। সো আমি এখানে দুইটা একটা করে হাত খালি রেখে এই যে আমার হাইড্রোজেন দুইটা, এই হাইড্রোজেন একটা হাইড্রোজেন এই কার্বনের সাথে যুক্ত হবে, আরেকটা হাইড্রোজেন এই কার্বনের সাথে যুক্ত হবে। তখন আমাদের হয়ে গেছে HH। আমরা এটাকে বলতে পারি CH3CH3। কেমন? এটা হচ্ছে আমাদের অ্যালকিন থেকে অ্যালকেন বানানো। আবার আমরা যদি এই যে এটা হচ্ছে আমাদের অ্যালকেন H2n+2, আর CnH2n হচ্ছে আমাদের অ্যালকিন, আর CnH2n-2 হচ্ছে আমাদের অ্যালকাইন। তাহলে দেখো তো এখান থেকে আমরা যদি দুইটা হাইড্রোজেন মাইনাস করে দিই তখন আমরা অ্যালকিন পাচ্ছি। অ্যালকিন থেকে আরও দুইটা মাইনাস করে দিলে আমরা পাচ্ছি অ্যালকাইন। তাহলে অ্যালকেন থেকে আমরা 4টা হাইড্রোজেন যদি মাইনাস করে দেই আমরা পাচ্ছি অ্যালকাইন। তাহলে যদি আমরা অ্যালকেন থেকে 4টা হাইড্রোজেন মাইনাস করে অ্যালকাইন পাই, তাহলে অ্যালকাইনের সাথে আমরা যদি 4টা হাইড্রোজেন অ্যাড করে দেই তাহলে তো আমরা কি পাবো? অ্যালকেন পাবো। কেমন? তাহলে আমি অ্যালকাইন লিখি এভাবে যে কার্বন কার্বন 3টা বন্ধন দেওয়ার পরে এই যে হাত ফিল আপ করার জন্য প্রত্যেকটা কার্বনের 3 হাত ছিল, একটা হাইড্রোজেন যোগ করে দিলাম, 4 হাত হয়ে গেলো, এই কার্বনের 4 হাত হয়ে গেল। তখন আমরা এখানে হাইড্রোজেন যোগ করে দিব। হাইড্রোজেন যোগ করে দেওয়ার পরে এখানে নিকেল প্রভাবক দিব, আর এখানে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিব। দেওয়ার পরে দেখো আমরা একটু আগেই বলছিলাম যে আমাদের যেখানে দুইটা বন্ধন থাকে, দুইটা বন্ধন যদি থাকে তাহলে একটা সিগমা অন্যটা পাই, আর যদি 3টা বন্ধন থাকে তার মানে একটা সিগমা আর পাই বন্ধনগুলো আমি একটু লাল কলম দিয়ে দিই, বাকি দুইটা হচ্ছে পাই। তাহলে আমাদের এখানে সিগমা বন্ধন হচ্ছে একটা, পাই বন্ধন হচ্ছে 2টা। এখন আমরা যেহেতু এটা অ্যালকাইন আমরা বানাবো অ্যালকেন, সো আমাদের এখানে হিসাব মতো 4টা হাইড্রোজেন যোগ করতে হবে। আর আমরা জানি হাইড্রোজেন একা বসতে পারে না, সে একটা মৌলিক গ্যাস, তার মানে হাইড্রোজেন বসে H2 হিসেবে। তো 4টা হাইড্রোজেন বানানোর জন্য আমরা তার আগে একটা 2 দিব। 2 দেওয়ার পরে আমরা যদি এটাকে এভাবে চিন্তা করি যে H2 তাহলে দেখো যখনই আমরা তাপ দিব তখনই এখানে পাই বন্ধনগুলা ভেঙে যাবে। ভেঙে যাওয়ার পরে এই হাইড্রোজেন এখানে যুক্ত হবে, এই হাইড্রোজেনটা এখানে যুক্ত হবে। তাহলে আমরা এখানে কালো করে দেখো লিখি যে CH হ্যাঁ, আর প্রত্যেকটা 2টা করে হাত খুলবে, আর প্রত্যেকটা কার্বনে আমরা দেখতেছি 2টা করে হাইড্রোজেন যুক্ত হয়ে যাচ্ছে H। তার মানে বাকি কার্বনও 2টা করে হাইড্রোজেন যুক্ত হলে তখন এটা হয় CH3, এটা হয় CH3। এটা হচ্ছে আমাদের অ্যালকাইন থেকে অ্যালকেন প্রস্তুতি। কেমন?